পর্যন্ত এই পুলিশ কর্মকর্তা আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার না করে আইনের আওতায় না আনে তার দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আকবর মামাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন লিটন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই মানববন্ধনে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই লালারগাঁও এলএফসি ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বন্দর বাজারে পুলিশি বর্বরে নির্যাতিত ও রায়হান তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি একটা কথা বলতে চাই, রক্ষক যখন বক্তব্য হয়ে যায় তখন আর এই রাষ্ট্রের কিছু করে থাকে না। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এই তাড়াতাড়ি এই আকবর ভূঁইয়াকে শুরু করার জন্য আমি আমাদের এই আজকের এই প্রোগ্রাম সাকসেস করতে গিয়ে আমাদের এলএফসি ফুটবল ক্লাবের সাথে তারা ছিলেন। সবাইকে ধন্যবাদ, আমাদের এলাকার সবাইকে ধন্যবাদ। আমাদের এলএফসি ফুটবল ক্লাব এটা সবসময় খেলাধুলার জন্য নয়, মানবতার জন্য কাজ করে যাবে, সব সময় আমাদের আপনাদের পাশে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন সুদূর মজুমদার থেকে সাজুর আহমদ। আমি সাজুর আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বারাকান্ত নিয়ে বলতে হয়, পুলিশি হামলায় নিহত, থানায় নিয়ে নির্মমভাবে অত্যাচার করে নিরপরাধ রায়হান ভাইকে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সকলকে মুবারকবাদ জানাই। এবং সেই সাথে আপনাদের বলতে চাই, এইরকম প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তা না হলে আজ রায়হান ভাই হত্যা করা হয়েছে, কালকে হয়তো আমি, পরশু দিন আপনিও হতে পারেন এই নির্মম হত্যার বলি। তাই আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে সোচ্চার থাকতে হবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, এবং আগামীতেও যাতে এই ধরনের কোনো হত্যাকাণ্ড না ঘটে সেইভাবে বিচার যেন হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সাজুর আহমদকে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লালারগাঁও গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল হোসেন নাহিদ। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনে, প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ সহ যারা আজকের এই আয়োজন করেছেন সবাইকে আমরা বেলা থেকে একটি জিনিস করে আসছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে সবক এটা করত রায় তৃণ সমদ হয়ে, যে অন্যায় করে সে অপরাধী, যে অন্যায় সহ্য করে আরো বড় অপরাধী। ইসলামের দৃষ্টিতেও আমরা জানি যারা অন্যায় করে আর প্রতিবাদ করে না ওই সমান অপরাধী। সুতরাং আমাদের প্রত্যেক লেভেল থেকে এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হবে। তাহলে সমাজ থেকে এই যে দর্শন, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যাবতীয় জিনিস উঠে যাবে। সমাজের প্রত্যেক লেভেলে দলমত বিশেষে সবাই যদি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলে, তাহলে সমাজ একসময় অন্যায় মুক্ত হবে, বসবাসের উপযুক্ত হবে। এখানে বেশি বক্তব্য দেওয়ার সময় সিনিয়ররা আছেন। আজকের এই সভায়, আজকে এই মানববন্ধনে কষ্টকারীদের মধ্যে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আজকের যে লালারগাঁও ফুটবল ক্লাব যাদের ব্যানারে এবং তালুকপাড়া সহ লাগে এলাকায় যারা আজকে এই অংশগ্রহণের মাধ্যমে আজকের মানববন্ধনে গুরুত্বপূর্ণ করে প্রতিবাদী মানববন্ধনের রূপান্তর করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল হোসেন নাহিদ ভাইকে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চৌধুরী গ্রামের কৃতি সন্তান জনাব শাহাবুদ্দিন ভাই। ধন্যবাদ সবাইকে। আজকের এই মানববন্ধনের ও প্রতিবাদে মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যে প্রতিবাদ রায়হানের প্রতিবাদ জানানো হচ্ছে, তাই আমি অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার
আমাদের অভিভাবক জনাব সিদ্দিকুর রহমান সাহেব মামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনে সম্মানিত অতিথিবৃন্দ ও আমার ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জিনিসই আপনাদের কাছে বলবো, যেখানে পুলিশ আমাদের জানমালের নিরাপত্তা দেবে, সেখানে সেই পুলিশ দ্বারা আমাদের এক ভাতিজা আজকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? পুলিশের কাস্টডিতে। যেখানে পুলিশ আমাদের রক্ষা করবে সেখানে তাকে মারা হয়েছে অন্যায়ভাবে। যেভাবে তাকে পিটিয়ে মারা হয়েছে, যেভাবে তার নখকে উপড়ে দেওয়া হয়েছে, আমি একটি দাবি জানাবো, সেই আকবর ভুইয়াকে গ্রেফতার করে সেভাবে নির্যাতন করা হবে রিমান্ডে এনে, এবং এই নির্বাচনে কতটুকু কষ্ট সে সহ্য করো। সেই রায়হান কত জোরে সে কান্না করেছিল, পার্শ্ববর্তী একজনে শুনেছি, চিৎকার করেছিল, তার চিৎকার কেউ শুনে নাই। পুলিশরা হাসি ঠাট্টা করেছিল, কত কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি একটি দাবি জানাবো, সেই আকবর ভুইয়াকে গ্রেফতার করো, এবং যে পুলিশ 7 জন যে পুলিশ ছিল তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসো, এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। একটাই দাবি, তার ফাঁসি চাই আমরা। এখানে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান সাহেব মামাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 3 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব নাজির আহমদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পুলিশি নির্যাতনে নিহত আখালিয়া এলাকার কৃতি সন্তান রায়হান আহমদের হত্যার প্রতিবাদে আজকের এই লামাকাজি পূর্বপাড়ে মানববন্ধনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাজপথে প্রতিবাদে দাঁড়িয়েছি। যে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ মাত্র 10,000 টাকার বিনিময়ে 10,000 টাকা না পেয়ে রায়হানের মতো একজন প্রতিভাবান মেধাবী সন্তানকে রাতের অন্ধকারে বন্দরবাজার পুলিশ বাড়িতে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসন এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা বিধান করবে, কিন্তু সেই পুলিশ প্রশাসন জানমালের নিরাপত্তা বিধান ব্যর্থ হয়ে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে রায়হানের মতো মানুষকে হত্যা করেছে। এরই পাশাপাশি এই পুলিশ অফিসারকে গ্রেফতার না করে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা অবিলম্বে এই মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, তোমরা সিলেটের মানুষের পক্ষে না হত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছো। সিলেটবাসীকে এটা প্রমাণ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে প্রমাণ করতে হবে। অবিলম্বে এই 7 পুলিশ সদস্যকে আইনের আওতায় নিয়ে এসে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই সিলেটবাসীর আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করার জন্য আমরা পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই, এবং অবিলম্বে যাতে এই ধরনের পুলিশদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে শাস্তির সুযোগ করে দেওয়া হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব নাজির আহমদ সাহেবকে। সমাজ এলাকাবাসী, আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে এই রায়হান আহমদ কিন্তু আমাদের এলাকায় কয়েকদিন ছিলেন, তিনি আমাদের এলাকায় কিন্তু কয়েকদিন ঝগড়া করেছেন, আমাদের সাথে কিন্তু উঠানামা করেছেন। আজ তিনি এই আকবর ভুইয়া নামক সন্ত্রাসীর হাতে নির্মমভাবে হত্যা হয়েছেন। তাই আমরা এখান থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব বিষয়ে হস্তক্ষেপ করেন। আমাদের এই বিষয়টা আপনার মাধ্যমে হস্তক্ষেপ করে এই আকবর ভুইয়াকে অতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি আওতায় আনবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আতিকুল কাদের কৃতি সন্তান জনাব সুলতান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন, তোমাদের কি হচ্ছে, তোমরা লড়াচড়া করছো না কেন? অথচ জনপদের যুবক, বৃদ্ধ এবং শিশুরা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে, এই জালিম জনপদ থেকে তুমি রক্ষা করো এবং আমাদের জন্য অভিভাবক নিযুক্ত করো। আজকে রায়হান হত্যা প্রতিবাদে লালারগাঁও গ্রামের
যুবক বৃদ্ধ অবাল বনিতা রাস্তায় উঠে তার প্রতিবাদ করছে, প্রমাণ করছে এদের কাছে তৌহিদের বীজ বহন আছে। কাছেই একটি মাদ্রাসা, মসজিদ থেকে মুসল্লিরা নামাজ আদায় করে তাদের নৈতিক দায়িত্ব আদায় করছে। পিবিআই যে ভূমিকা নিচ্ছে আমরা প্রশংসা করি পিবিআই কে। 2014 সালে আকবর ক্ষমতায় এসে নিয়োগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি নির্মাণ করেছে। এই টাকা কোথা থেকে এসেছে? আপনারা পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়ার সময় তাজুদ পড়া লোকদেরকে বঞ্চিত করে সন্ত্রাসীদেরকে পুলিশে নিয়োগ দিচ্ছেন। আজকে আমার ভাই আক্রান্ত হয়ে মারা গেছে, তার সন্তানগুলা কাঁদতেছে, তার মা কাঁদতেছে। এই জিনিসকে দেখবে রাব্বুল আলামিন ছাড়া আমাদের দেখার আর কোনো লোক নেই। আমরা সবার কাছে অভিনন্দন, সবার কাছে আকুতি জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছি, আপনারা নিয়োগ প্রক্রিয়া বদল করেন, ভালো মেধাবী লোকদেরকে পুলিশে নিয়োগ করেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী দিনে প্রত্যেকটি সমস্যা সংকুল পরিবেশে আপনারা জেগে উঠুন। ইনশাআল্লাহ আমাদের এই দেশ শান্তির দেশ হবে, তৌহিদের দেশ হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লামাগাঁও এবং লালাগাঁওবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুক্রবাজার ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব মালেকা মোটর। আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যাওয়া বক্তব্য জানান। 4 নম্বর ওয়ার্ডে একটি মানববন্ধন, একটি আপরা হত্যার, রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধন, এটা সারা সিলেটে যাওয়া হয়েছে। আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ান, যুবক ভাইরা, সর্বস্তর জনতা, আসসালামু আলাইকুম। আজকে দেখেন রায়হান হত্যা আজকে মনে হয় গত 8 দিন হয়েছে। আজকে আপনারা জানেন ওই গত কয়েকদিন আগে একটি ফ্যান্সি কলেজের একটি ঘটনা, 6 জন আসামি ধরা পড়ছে। দুধের 6 জন আসামিকে তারা ধরছে, কিন্তু আজ পর্যন্ত একজন পুলিশ তারা জানে কই আছে, কিন্তু তারা কেন ধরতে পারে না, এটি তাদের ব্যর্থতা। আজকে আপনারা জানেন নির্মমভাবে হত্যা হচ্ছে মানুষ, এই সরকারের আমল মানুষ হত্যা হচ্ছে। আজকে জানেন সেই ছেলেটা আমাদের বৃহত্তর চুকোবাজার এলাকা। আজকে যদি আমরা বৃহত্তর চুকোবাজার এলাকা থেকে জোর না উঠি তাহলে হয় না। অনেক সাংবাদিক বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ আছে। আমি বলবো যে পুলিশ যে ভাইরা আপনারা মনে হয় 1,90,000 কমপ্লেট করে, আমি মনে করি তাদের এই যে তাদের একটি ছেলে আছে, তাদের একটি ওয়াইফ বিধবা হচ্ছে, আমি মনে করি একদিনের বেতন যদি আপনারা কাটিয়ে দেন তাহলে আমরা সিলেটবাসী খুব খুশি হব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মালেকা মোটরকে। আমি দুঃখিত, আসলে আমি ভুলে গেছিলাম। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারপর গ্রামের কিছু জনতা জনাব সিদ্দিকুর রহমান সাদিক সাহেব। পুলিশ বন্দরবাজার পুলিশ পাইছে, পুলিশ কর্তৃক নির্মম হত্যার শিকার আমার বাগনা রায়হান, তারই প্রতিবাদে আজকে লামাগাড়িতে মানববন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এরিয়ার সমস্ত মুরব্বী ভাইয়েরা যে একটা প্রতিবাদী অংশগ্রহণ করছেন, তাই তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তারই সাথে সাথে আমি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে সর্বোচ্চ ফাঁসি দাবি করছি। এই মানব নামে পশু আকবরের আমার ধন্যবাদ। সাথে এরপরে বক্তব্য রাখবেন তারপর গ্রামের কিছু জনতা জনাব মনির সাহেব। এরপরে বক্তব্য রাখবেন তারপরে গ্রামের কিছু সন্তান তরুণ সমাজ সেবক জনাব আমি আমার বক্তব্য সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানববন্ধন আয়োজনকারী এলএফসি ফুটবল ক্লাব এবং তালুকপাড়া সহ অত্র এরিয়ার মুরব্বিয়ান সবাইকে, যুবক সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। পাশাপাশি আমি বলতে চাই, আজকে আমাদের এই সিলেট, শান্ত সিলেটকে যেভাবে উত্তপ্ত করে তোলা হচ্ছে, ওই পুলিশ নামদারি এসআই আকবর, ওই আকবরের দৃষ্টান্তমূলক ফাঁসি দাবি করি আমি প্রশাসনের কাছে পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনাকে,
উনি বলেছেন, আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনোভাবে 24 ঘন্টার ভিতরে এসআই আকবরকে ধরার জন্য, এসআই আকবরকে ধরে এনে রিমান্ড করে আমি দাবি জানাই বন্দর বাজার পুলিশ বাড়ির সামনে ক্রস পয়েন্টে হোক। এসআই আকবর এই বাংলাদেশের কলঙ্ক, এই এসআই আকবর আজকে পুলিশ বাহিনীর কলঙ্ক। যে পুলিশ বাহিনী সিলেটে গত কয়েকদিন আগে এমসি কলেজে ন্যাক্কারজনক ঘটনার দর্শনকারী 6 জনকে অনতিবিলম্বে গ্রেফতার করেছে, সেই পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য, কলঙ্ক করার জন্য এই এসআই আকবর একটা ষড়যন্ত্রকারী। তাই আমি বৃহত্তর লামাহাজি থেকে মাননীয় আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে ওই এসআই আকবরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এই মানববন্ধনে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন এরিয়া থেকে অনেক মানুষ এসেছে। আমরা আপনাদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আপনাদের সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করতে পারিনি বলে সবাই আমাদের তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও জয় শুন, ও জয় শুন। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মানববন্ধনে উপস্থিত হয়েছেন সিলেট সদরের কৃতি সন্তান, সিলেট সদরের সালিশ ব্যক্তিত্ব জনাব AKM তারেক কালাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টুকের বাজার 9 গ্রামের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ সমাজসেবক ইমরান মাহমুদ, তরুণ সমাজসেবক আলী আহমদ সহ সম্মানিত উপস্থিতি। আমাদের এখন বক্তব্য নিয়ে আছেন সিলেট সদরের কৃতি সন্তান, সিলেট সদরের সালিশ ব্যক্তিত্ব, আমার রাজনৈতিক অভিভাবক জনাব AKM তারেক কালাম। জনাব AKM তারেক কালাম। সালাম সালাম সালাম। বৃহত্তর লামাগাজী পূর্ববার পয়েন্টে রায়হান হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা এই রৌদ্রের মধ্যে মানববন্ধন করছি। কেন করছি? আমাদের সিলেটের এক ভাই, আমাদের ভাতিজা আজকে পুলিশের পিটুনিতে মারা গেছে। আপনারা জানেন, আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন। ভিডিও ফুটেজে সকাল 7টার সময় তাকে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। সাথে সাথে পুলিশ প্রশাসন সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই জেনে ফেলেছে যে রায়হানকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করেছে। এরপরেও এই পুলিশ প্রশাসন রায়হান সহ 7 জন লোক ছিল, 7 জন পুলিশ ছিল, ওনাদেরকে বলেছে আপনারা যে পুলিশ লাইনে রিপোর্ট করেন। পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। 6 জন এখানে গেছে, আর এই রায়হান কুলাঙ্গার যায় নাই। আমার প্রশ্ন, এই আকবর যায় নাই। আমার প্রশ্ন, এই আকবর যখন শুনেছেন আপনারা পুলিশ প্রশাসন এই আকবরে এই ছেলেকে হত্যা করেছে, আপনারা কেন তাকে অ্যারেস্ট করেন নাই বা তাকে আপনাদের পাশে রাখেন নাই? শুধু তাকে ছেড়ে দিয়েছেন, বাকি 6 জনকে পুলিশ লাইনে রিপোর্ট করেছে। তাই আমরা জানি কারার ইঙ্গিতে কি হয়েছে। কেন সে একা ভাগবে? একা তো ভাগার কথা না। যাই হোক, পুলিশ প্রশাসনকে আমি দুষবো না, সবাই খারাপ না। সবাই খারাপ যদি থাকতো
তো বাংলাদেশের আরো খারাপ অবস্থা হতো। পুলিশ ভালো মন্দ আছে, এই মন্দর মধ্যে এই কুলাঙ্গার জানি না ও কোন ফ্যামিলি থেকে আসছে। আশা করি 2-1 দিনের ভিতরে আমরা এগুলা পাবো। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে এই মানববন্ধন থেকে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক। যদি গ্রেফতার করা না হয় তা আপনারা শুনেছেন আগামী সোমবারে আমরা বিরাট কর্মসূচি আসতেছে। এই কর্মসূচি সিলেটকে অচল করে দেওয়া হবে। এই সিলেটে কোনো গাড়ি ঘোড়া দোকানপাট কোনো কিছু খুলতে পারবে না যদি ওকে অ্যারেস্ট করা না হয়, এবং তার দ্রুত বিচার চাই আমরা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মানববন্ধনে সবাইকে বক্তব্য দিতে না পারে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তরুণ সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের 7 নম্বর ইউনিয়নের আগামী দিনের কান্ডারি জননেতা হাজী হাসান মিয়া সাহেব। জননেতা হাজী হাসান মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শাহজালালের পূর্ণভূমি আজকে যে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন অনেক দূর দূরান্ত থেকে আমি সবাইকে, আমি আমার পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা একটি কথা বলতে চাই, সিলেটের যে প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু আমাদেরকে বলে আমাদের জনগণের বন্ধু, ওরা আমাদের জনগণের বন্ধুরা, ওরা আমাদের জনগণের শত্রু হয়ে দাঁড়িয়েছে, কাম হয়ে দাঁড়িয়েছে। আমরা জানাইতে চাই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সিলেটের 1 আসনের মাননীয় ডাক্তার আপনাকে রাস্তা করবেন। দলবেশ নির্দেশে সবাই যখন আন্দোলন করে তুলছে, এই গুলঙ্গাকে ধরার জন্য কিছু যে একা খুন করে নাই, ওর সাথে যারা আছে শিক্ষা দাবি জানায় এবং সিলেট থেকে যে আন্দোলন করা হয়েছে সে আন্দোলন তৃণমূল হয়ে আমরা সবাই সারিবদ্ধভাবে আমাদের দল মত থাকে না, আমরা সবাই বাইরে আমাদের দাবি করে যে আন্দোলন করেছি, সব আন্দোলন ইনশাআল্লাহ আমরা সাকসেস করেছি। এই আন্দোলন আমরা ব্যর্থ যাবে না। 24 ঘন্টা আন্দোলন দিয়ে আজকে অনেক 24 ঘন্টা পার হয়ে দেখতেছে। আমরা আরো বলতেছি যদি আগামী 24 ঘন্টার মধ্যে ধরা না হয় তাহলে রাস্তাঘাট যারা যেখানে আছে সবাই যারা যে কিছু আছে সবাই নিয়ে আন্দোলন করে যাবে। তখন সরকার দায়ী হবে। আমি বলতেছি সরকার যেন এটা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নিয়ে এই সরকারকে ধরে সিলেটের শান্তিপূর্ণ মানুষকে শান্তিভাবে বসবাস করা দেন। সে নির্মলভাবে হত্যা করা কেউ মানিয়ে নিতে পারছে না। শুধু বাংলাদেশে নয়, বিশ্বে জুড়ে আন্দোলন করে উঠতেছে। প্রত্যেক জায়গা থেকে মানুষকে এই কষ্ট করে রিয়াই দিয়ে ওদেরকে ধরে শান্তি দিয়ে পুলিশ বলে আমরা হাঁটলে মানুষের গন্ধ পাই, মানুষকে মাটির তল থেকে ধরে বার করতে পারি। যদি যারা সাধারণ পাবলিককে ধরতে পারে মাটির গন্ধ পায়, তাহলে পুলিশ গেল পুলিশের মানুষের গন্ধ না হয় পুলিশ পলাতক হয়। সে দায়ী প্রশাসন, সে দায়ী এই দেশের কর্মকর্তা, যারা এই দেশের জাতীয় নেতৃবৃন্দ আছে। আমি সবাইকে বলবো দল বেশ নির্বিশেষে মানুষের বিচার হলো সবচেয়ে বড়। আজকে যদি সত্যিকারের বিচার আইনের হয় তাহলে আমরা বলবো আপনার বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিচারের দাবি, সবাই আনন্দ এবং সবাই সে বিচারে সত্যকতা এবং সত্য বিচার আছে বলে বাংলাদেশে মানুষ অধিকার আদায় থেকে বঞ্চিত হবে না। সেই আশা প্রত্যাশা নিয়ে আমি বিদায় দিচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন অনেক দূর দূরান্ত থেকে নদীর মাঝে আমাদের মন্ত্রণালয় নিয়ম এবং 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই রান হত্যার প্রতিবাদে আজকের মানববন্ধন আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আজকের মানববন্ধনকে কেবল সার্থক করে তুলেছেন, আপনাদের সবাইকে ধলাইগাঁও ফুটবল ক্লাব এবং তালুকপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমরা আজকের মানববন্ধন এখানে সমাপ্ত করছি। এবং আগামী এই রান হত্যার প্রতিবাদে আমরা যদি আগামীতে কোনো কর্মসূচি দাবি করি তাহলে সেই কর্মসূচিতে আপনাদের সবার উপস্থিতি কামনা করে আজকের মানববন্ধন এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয়। প্রিয় দর্শক
রায়হান হত্যার বিচারের দাবিতে লামাকাজি উত্তাল লামাকাজিতে বৃহত্তর এলাকাবাসী মানববন্ধন করেছেন। আমরা এখান থেকে আপনাদের জন্য যে ভিডিও তৈরি করেছি আশা করি আপনারা বুঝতে পারলেন যে সিলেটের প্রত্যেকটা এলাকায় কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছে এবং পাড়ায় মহল্লায় গ্রামগঞ্জে কিন্তু রায়হান হত্যার বিচারের দাবি নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছেন প্রত্যেক মানুষ এবং আপাম জনসাধারণ। প্রত্যেক মানুষই কিন্তু দাবি করছে একটাই যে রায়হান হত্যাকারী মূল আসামি আকবর, এই আকবরকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়। আকবরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ।